আর যিনি আজান দেন মুয়াজ্জিন তার প্রথম অক্ষর ম। আর মিনারটা হলো মসজিদের গায়ে, তার প্রথম অক্ষর ম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম অক্ষর ম। হরিনামশৈতিক সিদ্ধিতামন মুস্তিতি নারা ওং শান্তি সর্বভূতে নমস্তিতে গরিয় পজ্যতি আরাধনা কল্যাণ সর্বভূতে। ওই আজান শুনে যারা মসজিদে আসে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, বড় লোক, কালো ধলো, আধ পাগলা ফুল পাগলা, বেঠে লম্বা, আলেম হাফেজ কারি মুফতি, কারোর নিজের সবার সমান অধিকার। মসজিদে ঘাড়ে ঘাড় লাগায়া পায়ে পা লাগিয়ে লাইন দিয়ে কাতারের পর কাতার দাঁড়িয়ে তারা আল্লাহর আরাধনা করে। তাদের মধ্যে কেউ ছোট কেউ বড়, তখন ভেদাভেদ হয় না। স্বর্গদপি হেরি নমস্তুতে ওং শান্তি বয়। তাদের সামনে একজন ইমাম দাঁড়ান, ইমামটা হলো মৌলবী, মাওলানা, মুন্সি। আর যে জায়গায় দাঁড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো, মাওলানার প্রথমে মো। আর পিছনে যারা দাঁড়ায় তারা হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মৌলানায় দেখবি। মসজিদের ভিতরে একটা জায়গা আছে, তিনটে ধাপ। যে ধাপের কথা বলা হয় মেম্বার। সেই মেম্বারে চড়ে কোনো রাজনৈতিক কথা বলা হয় না। সেই মেম্বারে চড়ে কোনো ভোটের কথা বলা হয় না। সেই মেম্বারে চড়ে কোনো লোকের গালিগালাজ করা হয় না, কারোর গীবত করা হয় না, কারোর গীবত শোনা হয় না। মেম্বারে দাঁড়িয়ে খেতাব দেয় ইমাম সাহেব, জিল্লায় বলে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআন শোনায় সুদ খেও না। এ জাতি এমন বদমাইশ, মানে জানে কিন্তু মানে না। এমন কোন ফ্যামিলি নাই যে তার বংশে কেউ সুদ খায় না। নাম দিয়েছে বন্ধন, আছে না নাই? জোরে বলুন। কথা কেন বলে না? হ্যাঁ জোরে হ্যাঁ হ্যাঁ করে তত ভালো লাগবে। সুদ, মিষ্টি বন্ধন, বউকে দিয়ে সুদের কারবারে লাগাইছে। আর বেটা ছেলেরা লটারিতে পাগল হয়ে গেছে। দোকানদারেরা হাই বিবি না হাই টিভি বসিয়ে দিয়েছে। কথা বলছেন, সব দোকানে হয় টিভি। ভাইরা আমার, কি অঘটন ঘটছে দেখো, কি সর্বনাশ এনেছে। মসজিদের ইমাম সাহেব ভাতা নিচ্ছে, মুয়াজ্জিনকে ভাতা দিচ্ছে। গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে মেয়েদেরকে 1000 টাকা করে মাসে দিচ্ছে। কি শান্তি! এত পাওয়ার পরেও সুদের কারবার থেকে মানুষ সরে না। ইমাম সাহেব চিল্লায় বলে অল খামরু, মদ খেও না। হায়ের আগেকার ছেলেরা বিড়ি খেত, এখন বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে ছোট ছোট ছেলেরা মদের নেশায় পাগল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে কেউ কাউকে ভালোবাসলে কাগজে লিখে চিঠি দিত। সেই চিঠি ডাক পিয়নের মাধ্যমে বাড়ি আসতো, অপরাধীরা ধরা পড়তো। এখন ধরা পড়ার কোনো চান্স নাই। এখন সর্বনাশের যে মোবাইল, মোবাইল কত কুকীর্তি মোবাইলের মধ্যে চলছে। ওরে ভাইরা আমার, আর একটু আগে চলো, একটু বেঁধে দিক। বেদ বলছে নব জাগরণী হিতাকাঙ্ক্ষী সর্ব গরিয়সী সর্বনাম কল্যাণ বয়। মসজিদে যখন খুতবা দেয় ইমাম সাহেব, তখন বিনা উজুতে কেউ থাকে না।
জলসায় কারো উজু থাকে, কারোর নাও থাকতে পারে, কিন্তু জুম্মার খুতবা যখন হয় কেউ বিনা উজুতে থাকে না, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খুতবা শ্রবণ করে। যারা বোঝে না ওরা ঘুমায়, যারা বোঝে ওরা মন দিয়ে শোনে। চরিতার্থ হেরি কল্যাণ বসুমতী, সত্য করে বলো নবীর চরিত্র শেখানো হয় কলেজে, না ইউনিভার্সিটিতে, না একাডেমিতে, না নার্সারিতে, না স্কুলে, না মাদ্রাসায়? জোরে বলুন, জোরে বলুন। স্কুলের মাস্টার সাহেবের বেতন হলো 40,000, 35,000 থেকে শুরু প্রাইমারির স্কুলের মাস্টার। সে কি পড়ায় জানো? হাটিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? তবুও বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। এই সব আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এই পড়িয়ে বেতন পায় 40,000। আর যারা আল্লাহর কালাম শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। The alone who is our sexual aspect, but the purpose of the heart is this holy Quran. Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have a convict know that Islam. Nare takbir, jore bolo nare takbir। যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখিয়ে কোরআন শিখায়, কোরআন পড়ায়, নবীওয়ালা বানায়, রসুলালা বানায়, উজু শেখায়, গোসল শেখায়, কানুন কায়দা শেখায়, সব সত্য শেখায়, তার বেতন হলো 5,000। কত? 5,000। তা আবার 3 মাস বাকি। কমাল নাকি নানা বলুক, সত্যি করে কত রকমের গুড়ুম গুড়ুম শুনতে হবে। তারপর কেউ আবার আদায় করে নিতে হয় বেতন, চেক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পারের রক ছিঁড়ে যায় বেতন নিতে, ইলম দ্বীনকে শিক্ষার জন্য। তখন মাস্টাররা বলে, এই ফকিরি বিদ্যা তার লেগে আমার বেটাকে শেখায়নি। বাহ, গুড, উত্তম কথা বলেছ। ফকিরি বিদ্যা শেখাওনি। যেদিন মাস্টারের মা মরে, মাস্টারকে জানাজা পড়াতে দাও। মাস্টার বলে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ বলে। তখন ওই 5 টাকার ইমাম সাহেবকে ডাকা হয়। মাওলানা লেখি আমার মা মরে গেছে, জানাজাটা পড়ে। একটু আগে তো তুই বলতেছিলি আলেম হয়ে কি লাভ হবে, খাইবে রে ভিক মানি, তার থেকে মোরা আসি বড় ভালো, এসব বিড়ি ব্যবসায় লাগি। তুই একটু আগে তো টিটকারি করেছিলি, আজ টিটকারিটা গেল কোথায়? ফিল্ডে যখন আসবেন তখন বুঝতে পারবেন কে কত বড় খেলোয়াড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলছেন চরিতত্ব নেই হেরি নাম আদর্শ কল্যাণ বসুমতী অং শান্তি পূজ্যত নব। যেখানে নবীর চরিত্র শিখানো হয় সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় কোনোদিন ভুল শিখানো হয় না। একজন স্কুলের কলেজের প্রফেসরকে জিজ্ঞাসা করুন। আমার নিজের ব্যক্তিগত কথা বলছে, আমার এক বন্ধু বলল আমি বিয়ে করব, চল মেয়ে দেখতে যাই। 2 বন্ধুতে মেয়ে দেখতে গেছি। মেয়ের বাবা হলো একজন কোর্টের উকিল। মেয়ে বলছে আমি বিকম পড়ি। হ্যালো, তাই এবার আমি বলতে, মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিয়ে পড়ে যে মেয়েটা, তার কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে? তো জিজ্ঞেস করছে বাংলা হিন্দি, কি জিজ্ঞেস করবে? তা আমি বললাম, ভাই তুই যখন বিয়ে করবি মেয়েকে জিজ্ঞেস কর। তা মেয়েটাকে বলছে ভাই তুই কর। আমি বললাম দেখো, তুমি তো অনেক কিছু পাস, কোরআন পড়া জানো? সবার বেলায় বলেছে হ্যাঁ, আর কোরআনের বেলা বলে হুঁ। আমি বললাম যদি তুমি পড়ে থাকো
তো সূরা ইখলাসটা পড়ো তো। কে জানে না সূরা ইখলাসটা? ও তখন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মানে ওর বাপ নামাজ পড়ে ওই সূরা ফাতিহা জেনেছে কিন্তু নাম জানে না, ওটা সবারে চালিয়ে দিল। এই বন্ধুটাকে বললাম হয়েছে, বলেছি সূরা ইখলাস পড়ছে কি সূরা ফাতিহা। আমি বললাম হয়েছে, আমার বন্ধুটা বলল হ্যাঁ হয়েছে, শালাও জানে না। ওটা চিন্তা করে দেখুন। তাহলে কথাটা বুঝুন, এলমদিন একটা শিক্ষার না শিকার কারণে এ বেটাও জানে না, ও জানে না। যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি। কাম টু দা পয়েন্ট, বাদ দিয়ে দেন। এটা কি? তা বললো রামায়ণ। তুমি কোন ধর্ম? বললে হিন্দু। তোমার ওটা কি? বললো বাইবেল। তোমার ধর্মের নাম হলো খ্রিস্টান। তুমি কে? তা বললো আমি মুসলিম। তোমার ধর্মের নাম হলো কোরআন। বলো হে হিন্দু ভাই, সনাতন ভাই, তোমার রামায়ণের দলিলে দেখাও কোন জায়গায় সনাতন লেখা আছে, হিন্দু লেখা আছে। বেদের পাতা খুলে দেখাও, রামায়ণ খুলে দেখাও। রামায়ণ খুলে পাবে রঘুপতি রাগ, রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম বলো। কে রাজা কে বনে গেছে জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞেস করো খ্রিস্টানকে, খ্রিস্টানের বই খুলে দেখো, লেখা আছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তোমার বাবা যদি আল্লাহ হয় তাহলে বউ কে হবে, মা কে হবে? আমি ওগুলো জিজ্ঞেস করতে চাই না। মুসলিমকে জিজ্ঞেস করো, মুসলিম তোমার ধর্মের নাম কি? বলে কোরআন। কোরআন তুমি বলো তোমার ধর্মের নাম কি? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ও ইসলাম ধর্ম বলো, কোরআন তোমার বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর না কুমেদপুর, কলকাতা না হাওড়া? কোরআন বলে দেন আমার বাড়ি হলো বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। হে কোরআন তুমি বলো কোন মাসে তুমি এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি ওই মাসে যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কাকে বলে জানো? আবার কোরআনে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, আমি এক মহা বরকতপূর্ণ রাত্রিতে কোরআন এসেছি। হে কোরআন তুমি বলো, ও আল্লাহর কালাম তুমি বলো তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? তোমার মিশন কি? কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন তুমি বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে দেন লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাজিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, মহান আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে যেত। এ কোরআন কারো নাজিল হয়েছে নাজ্জালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে মিম দাল মুহাম্মদ, ওই নবীর উপরে আমি কোরআন নাজিল হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞেস করো, উত্তর মিলবে। জোরে বলো নারায়ে তাকবীর। সারা পৃথিবী লেগেছে কোরআনকে নষ্ট করতে। হে কোরআন তোরা কি নষ্ট করা যাবে? কোরআন বলছে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। কোরআনকে হেফাজত করবে ভাই আল্লাহ। ভাইরা আমার, রাত্রি এসেছে, রাতের পরে সকাল আসে, সকালের পরে দিন আসে। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে যুবক করেছে কি বন্ধুরে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। হ্যালো, ফজরের নামাজ পড়ে নাও। ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসেরা জাওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিয়েছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এখন জলসা চলছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। 2 থেকে 3 মিনিট আপনাদের মৌলানার বক্তব্য বিরতি রেখে মেহমান এসেছেন, আপনাদের সবাই কিছু কথা বলবেন। আপনারা চিনছেন সবাই, আমি আর আমার পরিচয় দিতে চাই না, উনি আপনাদের সামনে এসে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি ক্ষমা প্রার্থী, এর মধ্যে আমার বলাটা ঠিক নয়, তো জাস্ট যেতে হবে আর কি। তো আমি কিছুদিন আগে এই মাদ্রাসায় এসেছিলাম, আমাদের একটা ইসলামিক সভা ছিল, সেখানে আমি দেখেছি, আমি ঘুরেও দেখেছি দিনাজের জলের একটা সমস্যা ছিল, ওটা আমি বললাম সাবমার্সাল 6 লক্ষ টাকা ওটা দিয়ে দিয়েছি আপনাদের এই জায়গায় দেখি। আর একটা প্রধান সাহেব ডিস্ট্রিবিউটও করে রেখেছে, ট্রেনের এখানে খুব জরুরত, সেটা প্রায় 25 লাখ টাকার মতো আসে। ওটাও ইনশাআল্লাহ কথা বলে নিয়েছি। আবার আমি মঙ্গলবার ডেট করেছি, আমি মঙ্গলবার যাব, ওটাও হয়ে যাবে। আর বিশেষ কিছু বলার না, দুয়াই মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই জেলা পরিষদের বিধায়ক আমার এই বাবু সোনা বুলবুল খান, তিনি এই মাদ্রাসার অগ্রগামী করার জন্য যে কথাটা বললেন আপনারা শুনলেন। আর তিনি নগদ 5,000 টাকা মাদ্রাসার জন্য তিনি দান করেছেন। আল্লাহ তার বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ পাক যেন তার হায়াতে দারাজ করেন, আল্লাহ তার জানে মালে যেন বরকত দেন, বলুন আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন মধ্যখানে একটি করে দেন। শীষ মোহাম্মদ, বাবার নাম জহাকালী, চণ্ডীপুরের। শীষ মোহাম্মদ, বাবার নাম জহাকালী, চণ্ডীপুর। ওনার স্ত্রী মারা গেছেন কদিন? ওনার স্ত্রী বিয়োগ হয়েছেন, মানে মারা গেছেন। 25,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। সামনে বসে আছেন না? হায় রে দুঃখের বেদনা রে, স্ত্রী মরা শোক কত বড় যার গেছে সেই জানে। আমার ভাই, তার বিবি জগৎ থেকে চলে গেছেন। বিবি কি জিনিস শুনে নেন। বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়েছেন। ভালো করে শুনুন, এশার নামাজ পড়ার পরে আল্লাহর নবী হুজরায় ঢুকেছেন। মদিনার মসজিদের গায়ে রাসূলুল্লাহর একটা হুজরা ছিল, কাঠ দিয়ে পাঁচির আর পাতা দিয়ে ছাওয়া, মা আয়েশার ঘর। রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিলেন, দিয়ে আকাশের দিকে লক্ষ্য করে বলেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আমার আল্লাহ, তুমি আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ। আমি দরজার ওই পারে ছিলাম নবী, এই পারে আমি আর নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। দরজার ওপারে কি ছিলাম? নবী। আর দরজার ভিতরে কি হয়েছি? আদর্শবান স্বামী। ইন্নাকা লালা খুলুকিন আযীম। কোরআন বলে যার চরিত্র মহান, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি উত্তম চরিত্রবান ছিলেন আমার নবী। দেখো, মা আয়েশার ঘরে ঢুকে দরজা লাগাই দিয়ে আকাশের দিকে লক্ষ্য করে বললেন, প্রভু এখন আমি নবী নাই, বিবির ঘরে গমন করেছি, আমি এখন আদর্শবান স্বামী। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে খাট ছিল না, গদি ছিল না, গোটাই ঘরটা মহাব্বতে ভরা ছিল। প্রচন্ড গরমের কারণে আমি আয়েশা ঘেমে গেছি। নবী দরজা লাগিয়েছেন আর আমি আয়েশা ঘেমে গেছি। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে, রুমালটা খুলে, উশনিটা খুলে, আমি আয়েশা বাম হাতে আমার ঠুড্ডিটা ধরে, ডান হাতে নবী আমার মুখটা মুছায়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কেন? কোনদিন কি করেছেন যে সকিনা খেতে খেতে এলে গেছিস, তোর মুখটা আমি একটু মুছিয়ে দিই? আসসালামু আলাইকুম। দুঃখের কথা, আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম, বিগত জালসা থেকে আমরা প্রায় 4 ফুটের মাংস বেশি করে এনেছি। তারপরেও খাবার দাবার শেষ হয়ে গেছে। ডেলিগেট অনেক ভাই কেটেছেন বা কার্ডও আছে ওনাদের হাতে, কিন্তু শেষ হয়ে যাওয়ার কারণে তাদেরকে আর ব্যবস্থা দিতে পারছেন না। আপনাদের অনুরোধ করে বলছি, এটা একটা প্রতিষ্ঠান, হাঙ্গামা করবেন না। যদি আপনি কার্ড কেটে থাকেন, ডেলি কার্ড কেটে থাকেন, তাহলে আপনি পয়সা ফেরত নিয়ে নেবেন, বা আপনি শাকসবজি যা আছে যা পাবেন তা দিয়ে আপনি খেয়ে ওখান থেকে বিদায় নেবেন। অনুরোধ করে আপনাদের বলছি, আপনারা সেই জায়গায় যারা ব্যবস্থায় আছেন তাদের সাথে কোনো হট্টগোল করবেন না। এটা আপনাদের সামনে অনুরোধ করে বলছি। আপনি যদি কার্ড ডেলিগেট কেটেছেন, আপনি যদি মাদ্রাসার সাথে যেটা দান হয়ে যাবে আপনার, আপনি ছেড়ে দিতে পারেন। আর যদি বলেন না ছাড়বো না, তো আপনি পয়সা ফেরত নিয়েন, কিন্তু আপনি সেখানে হট্টগোল করিয়েন না দাদা। আর যিনা ভাইদেরকে কার্ড দিয়েছিলাম, দাওয়াতনামা দিয়েছিলাম, আপনার কি আমরা ব্যবস্থা দিতে পারলাম না, এটা আপনার কাছে দুঃখ, আপনার কাছে আমরা ক্ষমা চাইছি কমিটি বা শিক্ষক হিসাবে। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলেন। আদর্শ দেখুন। মা আম্মা জান বলেন, আমি হেসে ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল আমার কপাল মোবারক একটা চুম্বন এঁকে দিলেন। অমনি আল্লাহ রাসূলের হুজরার বাম দিকে একটা দরজা আছে, দেখবেন গেলে, জায়গাটার নাম হলো বাবে জিবরিল। বাবুল মানে দরজা, জিবরাইলের গেট। সেখানে এসে জিবরাইল সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, আমি বিবির ঘরে গমন করেছি, আল্লাহর কাছে ছুটি নিয়েছি,
এই সময় তুমি এলে কেন? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না হে নবী। মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমার ভাই, ওনার বিবি চলে গেছে, সম্পদ চলে গেছে, তাই বিবির মাগফিরাতের জন্য এই মাদ্রাসার কর্ণধার হয়ে 25,000 টাকা দান করেছে। জোরে বলো নারায়ে তাকবীর। ভগবানই দোয়া করি, দোয়া প্রকাশিয়া সুখ সাগরেতে তার বিবিকে কবরে রাখো ভাসাইয়া। যত দূর যায় খোদা এ চোখের নজর, প্রশস্ত করো তার বিবি জানের কবর। আর দোয়া চাই করে অগুনে রাব্বানা, কবরেতে দাও তুমি শান্তির বিছানা। হায়াতেতে যারা আছে দুনিয়ার বিছে, রহমতের কোলে খোদার গো তাহাকে মরণের কালে কালেমা নসিব যে করো। তাহাজ্জুদের নামাজে খোদা মৃত্যু তাকে দিও। মরণ যখন আসবে তাহার কাটবে ঝাড়ির মাল। দিনটা যেন শুক্রবার হয়, মাহে রমজানের মাস। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, কোরআন কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ বলছেন ওয়াইদা কুজিয়াতুস সালাহ। সকালবেলা দেখবেন মেয়ে ছেলে বেটা ছেলে এত বড় জিভ বার করে হাঁটবে। কি হয়েছে রে? সুগার হয়েছে রে, ডায়াবেটিস হয়েছে রে। ডাক্তার বলেছে 3 কিলোমিটার হাঁটতে। ডাক্তার বড় না আল্লাহ বড়? সুস্থ হলে যদি তুমি খুশুখুজি ইখলাস দিয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, ঠিকভাবে যদি সালাতুত তাসবিহ পড়ো, ফজরের নামাজ আদায় করো, 5 কিলোমিটার হেঁটে যা ব্যায়াম না হবে তার থেকে বেশি তোমার শরীরের উন্নত হবে নামাজের পাটিতে। আসল থুয়ে নকল নিয়ে টানাটানি। ডাক্তার বলেছে, আল্লাহ বলছেন হ্যালো, একজন যুবক ফজরের নামাজের পরে ও বাজারের ওপর একটা দোকান ছিল, সেই দোকানে ও উটকে নাহার করেছে। কথা কম বলুন, নাচতে দেখতে তাকাচ্ছে। উটকে যাবে করে না, নাহার করা হয়, হুলকমে ছুরি ভরে দেওয়া হয়। উট এমন একটা প্রাণী, আল্লাহ বলছে ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। আরে গরু জবাই করতে 2-3 জন লাগে, ছাগল জবাই করতে 1-2 জন লাগে, কিন্তু উট একজন যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এ যুবক উটের হুলকমে ভুঁড়ি ভরে দিয়ে ছুরিটা বার করে নিয়েছে, উট পড়ে গেছে। মুসলমান তো পেশাব পেয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের আদর্শ কাছে বিশ্ব হেলে হয়ে যাবে। আপনারা জানেন আমি এই স্টেজে বহুদিন থেকে বক্তব্য করছি, আমার বয়স ভোর, ছোটবেলা থেকে করি। তো বেশিরভাগ আসাম, মেঘালয়, ত্রিপুরা যখন দূরে রাস্তা, তা ট্রেনে যাতায়াত করি। গনি খান চৌধুরী এই লাইনে একটা ট্রেন দিয়েছেন, ট্রেনটার নাম হলো গরিব রথ। কি রথ? গরিব রথ। গুয়াহাটি থেকে ছাড়ে কলকাতা পর্যন্ত যায়, শিয়ালদা নয়, কলকাতা চিতপুর। গোটাই গাড়িটা দেখবেন সবুজ আর গোটাই এসি। তো গুয়াহাটি থেকে আমিও উঠেছি। গয়া কামাখ্যা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা লোক উঠেছে। বিশ্বাস করেন, ছেলে মানুষ, মাথার চুল ভর্তি, যেমনি গোপ তেমনি দাড়ি। মানে দই খেতে গেলে তার এইটাকে মই দিয়ে চাটতে হবে, তাহলে খেতে পাবে। এই কানে কান গহনা, এই কানে গহনা, হাতে ভর্তি সোনার আংটি, ঘাড়ে একটা ব্যাগ, পরনে আছে গেরুয়া পোশাক, রেশমের কাপড়, গা খালি, ঘাড়ে একটা ব্যাগ, দামি একটা মোবাইল, গোলায় দেখলাম 3-4টে সোনার চেন। এইভাবে বাংকার ধরেছে, সিট কনফার্ম হয়নি, আর এসি গাড়ির জানলা খোলা থাকে না, আপনারা জানেন। এইভাবে জানলা ধরেছে। বিশ্বাস করেন, ওর বগলের চুল এত বড় বড়, গন্ডি থাকা যায় না।
কবে থেকে গা ধুয়েছে খোদা জানে। আমি দেখলাম একে তারাই কি করে একে অ্যাঙ্গেলে মারবো। আমি ওকে বললাম এক্সকিউজ মি, হ্যালো, তোমার স্টেশন যদি এই অবস্থা হয় তোমার জংশনের খবর কি? ও জংশন বোঝে না, স্টেশন বোঝে না। এটা হলো স্টেশন আর আরেকটা হলো বগলে যদি এত বড় হয় তাহলে জংশনের অবস্থা কি? ও বলছে কাবুল আমল বিসাব, ট্রেন ভর্তি লক্ষ্মীর কিনে হাসছে। আমি তো হাসবো না, যেহেতু আমি বুড়ো মানুষ, সিনিয়র সিটিজেন, আমি তো হাসবো না, আমি চুপ করে আছি। ও বলছে কাবুল আমল বিসাব, কুছ কুছ হতা হ্যায়, এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য। যেখানে পুরুষরা 40 দিনের মধ্যে স্টেশন পরিষ্কার করে, যারা প্রতিদিন দাঁত মাজে, যারা কুল্লি করে উজু করে, যারা মুখ ধোয় হাত ধোয়, তারাই নাকি অসভ্য। আর যারা মাসের পর মাস গা ধোয় না, পেশাব ফিরে পানি নেয় না, তারাই নাকি সভ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক উঠকে নাহার করেছে, পেশাব পেয়েছে। আপনারা জানেন স্টেশনের ধারে আপনাদের বাড়ি, স্টেশনে দেখবেন পেশাবখানা আছে, টয়লেট আছে। সেটা মুসলমানদের জন্য নয়। এমন যুবকরা আছে পা ফাঁক করে চেন টেনে মেশিন বার করে কল কল করে ঝেড়ে দেবে। হাতে লুইগুলো জন্নতুল ফেরদৌস মুখে নিল, বসবের কোনো উপায় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এ যুবক উড় যাবে করেছে মুসলমান। মুসলমানের আকীদা আলাদা, কৃষ্টি কালচার আলাদা। এ করেছে দুইটা কপালের মধ্যস্থলে টয়লেট পেশাব ফিরতে বসেছে, পেশাব ফিরে কুলুক ধরেছে। এমন সময় পাশের দোকানের গলিতে কে যেন চিৎকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে ফেললো গো, কতল করলো গো। অমনি যুবকের পেশাব বন্ধ হয়ে গেল। কোথায় থাকলো কুলুক, কোথায় থাকলো উড় যাবে করা? হাতে ছড়াখানা ছিল, ভুলে গেল। ছুটে গিয়ে যে ব্যক্তি গিয়ে দেখলো কে তার গলাটা অপারেশন করেছে, মৃত্যু যন্ত্রণায় মাটিতে ছটফট করছে। বেটা কসাই বুকে জড়িয়ে ধরে দোকানের মানুষকে ডাকে, বাজারের মানুষকে ডাকে, ও বাজারের মানুষ, ও দোকানের মানুষ, ও গলির মানুষ, মসজিদের মানুষ, তাড়াতাড়ি করে এসো, আমাদের দেশের এই ভালো মানুষটাকে কে যাবে করেছে, একে ডাক্তার বাড়িতে নিয়ে চলো, কবিরাজের বাড়িতে নিয়ে চলো। হায় রে, হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, কিন্তু কল্লা কাটলে, গলা কাটলে মানুষ বাঁচে না। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক গেল মরে। দেশের লোক বললো, হ্যাঁ রে কোষাই, এতদিন উড় যাবে করতি, মানুষ যাবে কর কবে থেকে শুরু করলি বল? এ বলল, ভাই সত্য বলছি, আমি মার্ডার করিনি। ওরা বলল, তুই যদি মার্ডার না করিস, তোর হাতে ভোজালি, তোর হাতে রক্ত, তোর কোলে মাথা, তুই মার্ডার করলি কেন বল? ও বলল, বিশ্বাস কর, আমি উড় যাবে করেছিলাম, তাই ছোড়াটা আমার হাতে ছিল, একে কে মার্ডার করলো বল? বলল, জানি না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, হাজার মানুষের মধ্যে কেউ আর তার কথা শোনে না। কেউ কিল মারে, চড় মারে, লাথি মারে, অপরাধী সাব্যস্ত করে গলার জামা ধরে, কলর ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার নিয়ে গেলেন। আয় খলিফায়ে রাশিদিন আলী, বিচার চাই হুজুর, ইনসাফ চাই। হযরত আলী বললেন, যুবক মার্ডার করছো নাকি? যুবক বলল, জি না, আমি মার্ডার করি নাই, কিন্তু লোকেরা বলল, হুজুর আমরা দেখেছি ওর হাতে ভজালি। খলিফা সাহেব, আমরা দেখেছি ওর হাতে রক্ত, ওর জামাতে রক্ত, ওর কোলে ওই যুবকের মাথা। আমরা যখন আসি তখন ও জীবিত ছিল, ওর কোলে ছটপট করে মরেছে, আমরা দেখেছি, ও ছাড়া কেউ মার্ডার করেনি। আলী বললেন, যুবক রে, আল্লাহর কোরআন কি বলে জানো? আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, আল উনসা বিল উনসা, আল কতলু বিল কতলি, কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। যাও, ঘোষণা দিয়ে দিলাম,
এই যুবককে ওই যুবকের পরিবর্তে একে কতল করে দাও। মরণের কথা শুনে যুবক নীরব নিস্তর হয়ে গেল। খলিফা বলল, কি বলছো তুমি? বলল, আমি মরণের সময় একটু আপিল করতে চাই, একটু সময় চাই। বলল, কেন? বলি, আমিরুল মুমিনিন, আমার জগতে আপন বলে কেউ নাই, আমার আপনজন বলে কেউ নাই। একজন আপনজন আছে, আমার মা। আমিরুল মুমিনিন গো, মরণের আগে দু চোখ ভরে, দু নয়ন ভরে আমার মার সোনা মুখখানা আমি দেখতে চাই। খলিফা বললেন, যুবক রে, মায়ের কথা যখন বলেছো মরণের আগে তোমার আশা পূর্ণ করবো, যাও তোমার মায়ের চাঁদ মুখখানা দেখে আসো। যুবক, তবে দেরি করো না। কি মিসালাত আলিদুলুকি শামসে, তুমি তো জানো সূর্য ঢুলে গেলে নামাজ হবে জোহরের নামাজ, তার আগে তোমার ফয়সালা যেন হয়ে যায়। তীব্র গতিতে যুবক কসাই প্রাণপণ দিয়ে বাড়ির দিকে ছুটতে লেগেছে। হায় রে, মরণের কি জিনিস টান! ছুটে গিয়ে নিজের মাকে যে বাক্স রেখেছিল, বিরাট একটা কাঠের বাক্স, সেই বাক্সটা মাথায় করে মসজিদে নববীর 22 নম্বর গেটে বাক্সটা নামালেন। যুবকরা মনে মনে করেছে, বাক্সের ভিতরে কি আছে রে? সোনা আছে না হীরা আছে না মানিক আছে না মুক্তা আছে? ছুটে গিয়ে তারা বাক্সের ডালি খুললো, বিশ্রী গন্ধে তারা পালিয়ে গেল। যুবক বলল, সরে দাও। কসাই নিজের আমামা পাগড়িটা দিয়া নিজের মায়ে পেশাব করেছে। মা ওই বাক্সর ভিতরে পেশাব গুলো ভিজিয়ে বাইরে নিচে ফেলে দিল। মা পায়খানা করেছে, 2 হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করলো। মাকে সুন্দর করে গোসল দিল, মাকে শুকনো কাপড় পরিয়ে নিজের কোলের ওপর করে বসালো। আল্লাহর কোরআন বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা এবং বাপের সঙ্গে মার্জিত হয়ে কথা বলবে। বেদ বলেছে, মাতা স্বর্গম, মাতা স্বর্গীয়, মাতা গরীয়সী, মা গরীয়সী, মাতা পূজ্যতে ইবাদত নমস্তিতা, ওং শান্তি সর্বভূতে, মাতা কল্যাণ সর্বনমস্তুতে, ওং গরীয়সী নম পূজ্যত, মাতা পূজ্য আরাধনা নম। তোমার মা কি জিনিস যদি তুমি জানতে। শুনে আল্লাহ বলছেন, তোমার মায়ের সেবা করিলে জান্নাতে মিলবে। হাজারে আসওয়াদ আছে মক্কায় কাবা শরীফের গায়, ওই হাজারে আসওয়াদ চুমো খাবার জন্য দৈনন্দিন কত হাজি পদপিষ্ট হয়ে মরে যায়। কত হাজি হাজারে আসওয়াদ চুমো খেতে গিয়ে ঠেলাঠেলি করে মরে যায়। হাজারে আসওয়াদ চুমো খেলে তোমার গুনাহ মুছবে কি মুছবে জানি না, কিন্তু তোমার মায়ের কদমে যদি সেবা করো, আল্লাহ তোমার তকদিরই পাল্টে দিতে পারে। পারে না ভাই? পারে কিনা বলুন? ইমাম গারজালি বলেছেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের 1 ফোঁটা দুধের দাম, জুতো যদি বানাও গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা। বন্ধুরে, মা বাবা কি জিনিস একবার দেখেন। আল্লাহ বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। মাকে কোলের ওপর করে বসিয়ে বাম হাতে মায়ের গলাতে জড়িয়ে ধরলেন, ডান হাতে রুটি। আরবের মুখে গরমের কারণে উঠি বড্ড গরম কড়া হয়ে যায়, রুটি খুব শক্ত হয়ে যায়। ওটের গোশ এমনি কড়া, নিজের মুখে ভরে যুবক চিবাই, গোশ আর রুটি নরম হয়।
টিপে টিপে খাদ্য মায়ের মুখে তুলে দেয় মায়ের দাঁত না। ভেবে দেখুন তো কোনোদিন মাকে এরকম আমরা করেছি? একবার ভেবে দেখুন না। এখন যদি জিজ্ঞেস করি মা বড় না বউ বড়, ফট করে বলবে মা বড়। ফের যদি জিজ্ঞেস করি মাকে বেশি ভালোবাসি না বউকে, তখন আর জবাব মিলবে না। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর না? জোরে বলুন। হরিশ্চন্দ্রপুরের যে থানার বড় বাবু, তাকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ইনচার্জে আছে, ওর পাওয়ার খুব। খবর নিয়ে দেখো, আমরা এতগুলো লোক বড় বাবুকে দেখে ভয় করি, বড় বাবু ওর বউকে দেখে ভয় করে। বড় বড় বাবু বিবির করেছে কাবু। কি সাংঘাতিক জিনিস আল্লাহ বানিয়েছে ওদেরকে। আদমকে আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া। আর মা হাওয়াকে বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়া। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ ঘোষণা করে দিলেন। কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ জানাচ্ছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীকে পুরুষের পোশাক বানালাম আল্লাহ, আর পুরুষকে নারীর পোশাক বানালাম। স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় শুবে, মহান আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করলাম। ওয়া নাওমাকুম সুবাতা, আর তোমার চোখে আমি নিদ্রা দিলাম। স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা দিয়েছো, মহান আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হায় রে সুগঠন! আল্লাহ পাক বলেন, তুমি স্বামী আর স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছো, একই বালিশে মাথা দিয়েছো, তোমার বিবি তোমার বুকে, তুমিও বিবির বুকে, কেউ দেখে নিবে আমি আল্লাহ। ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো জেলে দিয়েছি। তোমার বিবি আর তুমি প্রেম খেলা খেলেছো। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, তোমার বিবির সঙ্গে মহব্বতের কারণে তোমার লুৎফা মানিটা আমি কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাবার পরে মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে মিনা যাওয়াইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি তারে কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে? আমি তোর আল্লাহ নয়? ভাবছিস আমি খুব গরিয়ার হয়েছি, হিরো হয়েছি? আমি আল্লাহ তোকে জিরো করে দেবো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আমি যখন নিঃশ্বাসটা তোর হুলকুমে দেখাবো। ওয়া আনতুম, তুমি তখন হিনা ইদিন, তুমি অসহায়। কোথায় তোমার মরণ হবে তুমি জানো না? আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরে দেখবেন, নিজের মাকে কোলরবর করে বসিয়ে যুবক এইভাবে গলা জড়িয়ে ধরে ওর মুখে খাওয়াচ্ছে। আমার এই বাবু সোনা আমাকে দেখা করতে গিয়ে বলছে, মাওলানা আমি খুব ছোট্টবেলায় মা হারিয়ে ফেলেছি। কথাটা শুনে আঘাত লাগছে কত। বিশ্বাস করেন, সেপ্টেম্বর মাসের আমি 28 তারিখে ওমরা যাব। আপনারা তো জানেন আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। তা আমার মার কাছে গেছি, গিয়ে বলছো মা আমি ওমরায় যাচ্ছি, তুমি যাবে? তা মা বলছে 15 সালে তো আমাকে তো হজে নিয়ে গিয়েছিলি, আর এই ওমরায় যাবো। আমার এখন 58 বছর বয়স। মা বলছে আর 2 বছর হলে আমি 100 বছর হবে। আমার কি আর সেই শক্তি আছে? আর ওখানে গেলে তো আমাকে হাঁটাছোটা করতে হবে, তপ করতে গেলে হাঁটতে হবে। আমি যাব না বাবা। বিশ্বাস করেন, মা আমার গলা জড়িয়ে ধরে একবার এ মুখে চুমো খায়, একবার এ মুখে চুমো খায়।
এরকম চুমো কোনোদিন মা খায়নি। আমি জানি না যে আমার জীবনের মা এই শেষ চুমা খাচ্ছে। আমার বিবিকে ধরেও চুমো খাচ্ছে আর বলছে, শোন, আমি মরে গেলে তুই আমার গোসল দিস। তা হাসছে, কে কবে মরবে কে জানে। মাকে বললাম, মা তুমি কিছু খাবে? আল্লাহে। মা বলছে, আমি আম খাবো। গাছের এত আম আমার মা খেয়ে স্বাদ মেটেনি। বাজার থেকে আম আনলাম, মাকে কেটে দিল, মা খেলো। রবিবার দিন বিদায় হয়ে চলে এলাম, যাব আল্লাহর বাইতুল্লাহ দিদার করতে। বিশ্বাস করেন, সোমবারের দিন মার পেট ব্যথা করছে খুব। মাকে ভর্তি করলো বারাইপুর নার্সিং হোমে। 9:30 বাজে রাত, 9:30 বাজে রাত। মা কেমন আছো? বললে একটু সুস্থ আছি। 11টার সময় বলছি, মা ফোন করে, কেমন আছো? বলো, তুই নিরাপদে যা বাবা, আমি ভালো আছি। 12:05 হলো, জগৎ থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা মরেছে 47 বছর আগে, আর মা মরছে টাটকা। মা ভরা বেদনা কত যার গেছে সেই জানে। আল্লাহর নবী সোনা মুখে বলেছেন, আল্লাহ রসুল তাজেদারে মদিনা বলছেন যে আমি জঙ্গে খয়বর থেকে, আমি নবী যখন এলাম, এশার নামাজ হওয়ার পরে আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে এসে, জঙ্গে খয়বর দুর্দান্ত একটা যুদ্ধ হয়েছিল যুবরাজ খসরুর বিরুদ্ধে, হরমুজের বেটার বিরুদ্ধে। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকে পরিশান্ত হয়ে নবী যখন বাড়ি ফিরলেন, সাহাবারা অনেক দিন বাড়ি ছাড়া বিড়ি চলে গেছেন। আল্লাহর নবীর চোখে ঘুম নাই। নবী আমার বিছানা ছেড়ে না শুয়ে ছোট মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার দরজার গেটে গিয়ে কড়া নাড়ছে, ফাতেমা ফাতেমা, ও ফাতেমা বিনতে মোহাম্মদ, দুখলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। ও মা ফাতেমা, একটু দুয়ার খোলো। আচ্ছা, বাপের গলার আওয়াজ শুনে মেয়ে দরজা খুলবে কি খুলবে না? ফাতেমা জোরে কেঁদে উঠে বললেন, বাবা জান, তোমার মেয়ে জয়নাবের বাড়িতে কেন যাওনি? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাওনি? রোকেয়ার বাড়িতে কেন যাওনি? আমার বাড়িতে এসেছো কেন? ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী বলছেন, ও মা, কি হয়েছে বলো, অভিমান কেন করিস? ফাতেমা কেঁদে বললেন, বাবা জান, তোমার সামনে যাব, কতদিন তোমাকে দেখি নাই। কলেজা জ্বালা ধরেছে গো আব্বা, কিন্তু যাবার উপায় নাই। মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, পরনের পায়জামাটা ছেঁড়া, গায়ের কমিজটা বড় ছেঁড়া। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে তোমার সামনে কেমন করে যাব আব্বা? আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বলল, ফাতেমা রে, এই কাপড়টা পরিধান করে আমার সামনে আয়, আমি তোকে একবার দেখি রে মা। কেন আসিস জানি? তোর মুখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর চোখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর বাক্য শুনলে আমার মা আমিনার কথা মনে পড়ে। 6 বছর বয়সে মোকামে আবু হয় মা হারিয়ে ফেলেছি ফাতেমা রে, তাই মা তোকে দেখি আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, কবরের ভিতরে মানুষ কোনো পুণ্য করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে কবরে যাওয়ার পরেও। একটা কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায়, কেউ যদি মসজিদ বানিয়ে যায়, ঈদগাহ বানিয়ে যায়, আল্লাহর নবী বলছেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নারে তাকবীর! আপনাদের মধ্যে এমন একজন কেউ আছেন এই মাদ্রাসার কর্ণধার হয়ে 5,000 টাকা একজন তার মা এবং বাপের পিঠের কাফন কেনার জন্য নগদ অথবা বাকি, কোন বীর সৈনিক মুজাহিদ যদি 5 মিনিট দিতে পারেন, 5,000 টাকা তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। কেউ আছেন একজন? কোন ভাই আছেন এই দলের মধ্যে? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন পঞ্চায়েত, কোন সদস্য, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মহতামিম, কোন নাজিব, কোন ভাই আছেন এই দলের মধ্যে?
কোন ডিলার সাহেব 5,000 টাকা নগদ অথবা বাকি, আমি দোয়া করব তার জন্য তার মা এবং বাপের কবরকে আল্লাহ যেন জান্নাতুল বরাবর করে দেয়। আছেন কেউ? কোন ভাই নিজের জন্য দান করে দিতে পারেন? তোমার মা বাপ কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, এই শীতের সময় মায়ের কাপড়ে তুমি পেশাব করে দিয়েছিলে, মা সেই মুখটা পিঠের তলায় চেপে ধরে তোমাকে ঘুম পড়িয়েছিল। যে বিবিকে নিয়ে আদর করছো, এই বিবির জন্য ডাক্তার বাড়ি যাও, ডাক্তার বলবে থুতু পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, সুগার পরীক্ষা করো, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে 10,000 টাকা বিল হয়, তখন বারকো দিতে পারেন, মায়া লাগে না। আর তোমার মা বাবা তো কষ্ট করে তোমাকে লালন পালন করে কবরে শুয়ে গেছে, সেই মায়ের কবরে নাকি পৌঁছাবার জন্য আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কোন সুসন্তান একজন আছে 5,000 টাকা দেবার মতন? এই চণ্ডীপুরের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা প্রেমিক এই মাদ্রাসার কর্ণধার হয়ে 5,000 টাকা দেওয়ালা কেউ আছেন ভাই? দেখি একজন আল্লাহওয়ালা হাত তুলুন, আমি 5,000 টাকা দেবো তার মায়ের রুহে মাগফিরাতের জন্য। এই দেশের কোন একজন মানুষ নেই, চণ্ডীপুরের মানুষ। এইদিকে তো মাখনা চাষ হয় না, হয় না? প্রচুর মাখনার দাম। আচ্ছা নারায়ে তাকবীর। আক্তার ভাই আমার 5,000 টাকা দাম। তিনি কই? হ্যাঁ, তো তিনি না এলে আমি কি করে করবো? আক্তার মাওলানা ভাই, মাওলানা আক্তার সাহেব কই? আক্তার ভাই কই? যখন কাউন্টার খুলেছে তখন খবর নেই, এখন অ্যাকাউন্টের খবর হচ্ছে। আক্তার মাওলানা ভাই, কমিটি আপনার কাছে কিছু দাবি করছে। কই উনি কই? আরে নেবার সময় তো পাকড়াবেন, এখন ঠেলে দিবেন পিছন দিয়ে, দেখে আমি খেয়াল করি। ভাই আমার একজন এখানে 1,000 একজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কইছে? সামনে আসেন দাদা। ওনারই বাবা প্রথম মাদ্রাসাটা গড়েছিলেন। আরে সুবহানাল্লাহ, আপনার বাবার দেওয়া মাটি, আপনি তো খাঁটি হবেন ইনশাআল্লাহ। এখানে আসেন, এখানে আসেন আক্তার ভাই। ওরা দিবে দিবে না না, একবার সবাই বলেন নারায়ে তাকবীর। দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। আমি তো আপনাকে চিনি না। না না, এরা বলছে মাওলানা সোহরাব আলী সাহেবের ছেলে। এটা মাওলানা সোহরাবের ছেলে মাওলানা আক্তার সাহেব 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা রাখেন। তা আমি অত কিছু বলবো না। আমার একজন ভাই, ওই দেখেন ওনার বিবির জন্য 25,000 টাকা দিয়েছে। তো যদি ওর জোড়া আপনি হতেন পরে দিতেন, এখন 5,000 দিচ্ছেন, আর যদি পরে দিতেন তাহলে দোয়াটা করে দিতাম জান ঠান্ডা করে। আমি বুড়ো মানুষ, মুসাফের হালো দোয়া করতাম। বুঝলাম, কিন্তু ওরা যে ছাড়ছে না জি, প্রচুর ইনকাম হয়ে যাচ্ছে আপনার। বলছে অনেক ইনকাম আছে, তাই বলছে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাই 5,000 আরো 20,000 টাকা, মোট 25,000 টাকার দাতা। জোরে বলুন আল্লাহু আকবার। রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নারায়ে তাকবীর। ভাই কিছু বলছেন নাকি? কিছু বলছেন আপনি? দাঁড়িয়ে না থেকে বসুন। সুবহানাল্লাহ, দুটো হয়েছে আমার ভাই। 25 করে দুজন হয়েছে। আমি বেশি বলবো না, আমার হাতে 5টা আঙ্গুল আছে। 50 যখন হয়ে গেছেন, আর ইনশাআল্লাহ 20 জন ব্যক্তি 5,000 করে ইনশাআল্লাহ হবে, তাহলে হয়ে যাবে লাখের খাতা। কে আছেন একজন বীর সৈনিক এই দলের মধ্যে? আল্লাহর কোন একজন বন্ধু 5,000 টাকা একজন বলুন।
আল্লাহর কোন প্রেমিক আছেন? আর না কইস না। এবছর তো আপনাদের মাখনা খুব হয়েছে, মাখনার দাম খুব, মাঠ ভর্তি ধান। আল্লাহ আপনার রাখবে মান, বাড়িয়ে দেবে আল্লাহ আপনাদের ইজ্জত ও সম্মান। আছেন কোন বাহাদুর, কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন এই দলের মধ্যে, আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে, আল্লাহ তোমার মনস্কামনা পূর্ণ করছে। জন দিবসে মনের ভরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না জানো নিশীতে প্রদীপ বাতি। কে আছেন বীর চির উন্নত মানসিক? এই মাদ্রাসার কর্ণধার হয়ে 1000 ইটকে দিবেন বলুন? আল্লাহর কোন একজন বন্ধু ভাইরা যদি 1000 ইট দেবো বলেন তাও নেওয়া হবে। 500 ইট যদি বলেন দেবো নেওয়া হবে। যদি বলেন 10 বস্তা 10 বোরা সিমেন্ট মাটি দেবো নেওয়া হবে। কোন ভাই আছেন এই দলে? 5000 টাকার দাতা একজন আছেন? যদি না থাকে তো বলুন জলসা শুরু করি। ভাই আছেন কেউ? বীর চির উন্নত মানসিক। মা বলল বেটা তুই কাঁদছিস কেন বল? আলহামদুলিল্লাহ আলাউদ্দিন ভাই এখানে ছিল, কানে কানে 10,000 টাকা লিখাইল, 10,000 টাকা দিল। আলাউদ্দিন নাম কামনা পূর্ণ তার কর রহমান, এ দানের প্রতি তুমি করে মেহরবানি, আল্লাহ দিও সুখে তার সুখের জন্য গানি। 10,000 টাকা খোদা করিল সে দান, মুস্কামনা পূর্ণ তার কর রহমান। আলাউদ্দিন ভাই আমার সদর হইতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক, লকডাউনে কাঁদে। আলাউদ্দিন ভাই আমার 10,000 টাকা দান করেছে। আল্লাহর একজন জোড়া যদি হতো কতই না ভালো হতো বন্ধুরে। আল্লাহর কোন প্রেমিক বন্ধু যদি থাকে, মাকে কোলে করে নিয়ে কষায় রুটি যখন মার মুখে দেয়, মা বয়স্ক মানুষ মুখ নেড়ে খায়, দেখলো কষায়ের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মুখ বেয়ে দাড়ি ভিজে টস টস করে পড়ে। মা বলল বেটা রে 22 বছর হয়ে গেছে, আমার প্যারালাইসিস হয়ে গেছে রে বাপ, তোর কোলে বসে আমি খাই, তুই আমার বাপ আমি তোর মেয়ে, তোর কন্যা তোর বিটি, এমন করে তোকে কোনোদিন কাঁদতে দেখিনি বাপ ধনু রে। ও আমার সোনার লাল তুই কেন কাঁদতেছিস বল? তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বলল মা আমি কাঁদি নাই গো মা, আমার চোখে মনে হয় কোনো ধুলা বালি পড়ে থাকবে। মা বলল বেটা প্রতারণা করিস না, কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব, প্রত্যেক মা বেটার জন্য ডাক্তার। বেটা কেঁদে উঠে বললেন মা এই জন্য কাঁদি গো মা, কালকে তোমাকে কে খাওয়াবে? মা বলল কেন? তুই যে আমার অন্ধের যষ্টি, তুই কোথায় যাবি? বলল মা আমি মার্ডারের আসামি হয়ে গেছি। ভাইরা এই দলের মধ্যে একজন কেউ নেই? 5,000 টাকা দেবার মতন কোন ভাই আছেন এই দলে? তার মা এবং বাপের জন্য, বিবি স্ত্রী পরিবারের জন্য, 2 ভাই মিলে, বাপ বেটাতে মিলে, ভাই ভাই মিলে, স্বামী স্ত্রী মিলে, বন্ধুতে মিলে, ভালোবাসায় ভালোবাসায় মিলে, নাই কেউ ভাই একজন 5,000 টাকা দেবার মতন? এদেশের মানুষ নিশ্চয়ই তো দান দেন, না দিলে এত বড় মাদ্রাসা চলে কি করে? ভাইরা বলুন আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ হোক। এত বড় দলের মধ্যে নাই? 5,000 যদি না হয় তো 2,500 দেন, 2 জন ব্যক্তি দেন 2.5, 5। যদি তাও না থাকে 30 জন ব্যক্তি আসেন, 1,000 করে টাকা
দেখি আল্লাহর কোন এক বান্দা আছেন 1000 টাকার দাতা, একজন এগিয়ে আসুন, এই ধারে আসুন, আমি আপনাদের নাম প্রস্তাবিত করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, তিনি 1000 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া পছন্দ করেন। কোন একজন ভাই আছেন এই দরে 2 নম্বরে 1000 টাকা। এ ভাই, এখনকার জমানায় 1000 টাকার কি দাম আছে? এত পিছু পা হচ্ছেন কেন আপনারা? 1000 টাকা দিয়ে আপনার বাড়িতে যে কুটুমগুলো আছে গোশকিন দিয়ে তো শেষ করে দিয়েছেন। আল্লাহ নবীর মাদ্রাসা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমার আরেক ভাই সুবহানাল্লাহ 1650 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মা বাপের জন্য। আল্লাহ মা বাপকে তুমি জান্নাতবাসী করো। দুজন হয়েছে ভাই, প্রথম ভাই 1000, ভাই 1650 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তোর দানের বরকত দিও আল্লাহ, আল্লাহ তুমি তার দানের মধ্যে বরকত দিও আল্লাহ, আল্লাহ তার জানমাল তুমি হেফাজত করো। স্বামী স্ত্রী মিলিয়ে 1000 টাকা। নারায়ে তাকবীর। স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিল দান। স্বামী স্ত্রীর খুশি রাখো তুমি রহমান। 1000 টাকা দিল স্বামী স্ত্রী মিলে, সুখ শান্তি রাখো তুমি দিলদার গুণে। এ দানের প্রতি তুমি হয়ে মেহরবানি, আল্লাহ দিও তুমি তারও সুখের জিন্দেগানি। ছোটখাটো দান নয় করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলায়। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর ভালো ধন্য হলো লেগে নবীর পায়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাসান কে একজন, ইনি একজন মুকাদ্দাম, এনার মা বাবা মারা গেছেন। হ্যাঁ, ইনি 5000 টাকা দিলেন আর দোয়া চেয়েছেন। আর বাবা আমার মারা গেছে। কি নাম নানা? এনামুল হক, বাবার নাম জহকালী। নারায়ে তাকবীর। আমার এক ভাই এনামুল নাম, বাবা তার কবরে করেছে গমন, মা বস্তুত আছে গো নিরঞ্জন। 5000 টাকা তিনি করিল সে দান, মায়ের আল্লাহ সুস্থ করো তুমি রহমান। আর তারা চলে গেছে তো কবর মাঝারে, শাকসুন্দি রেখো খোদা কবর ভিতরে। হ্যাঁ, 500 টাকা দিল মায়ের কারণ, মাকে শান্তিতে রাখো তুমি নিরঞ্জন, শান্তিতে রাখো তুমি মহাজন। বাবার নামে 2 কাঠা জমি দিচ্ছেন। বাবার নামে 2 কাঠা জমি বাইরে জমি দান করে। বাবার নাম হচ্ছে জেরাত আলী। জেরাত আলী অসুস্থ আছে। জমি ভালো জমি না কাদা জমি? কাদা জমি। জমিতে ভুট্টা হয়, ধান হয়। দাম কত? দাম ধরেন যে এখন ওগুলো জমির দাম 5 লাখ। আলহামদুলিল্লাহ। আগে মনে ছিল না এই সবে দিচ্ছেন? জি, আগে নিয়ত ছিল না আজকে দিচ্ছেন? এখানে আপনি আগে থেকে প্রোগ্রামটা হয়েছে, এই 2-3 দিন আগে থেকে। তার একটু দেওয়া যায় না? আর একটু দেওয়া যায় না? জি, আর একটু দেওয়া যায় না? সামান্য না 2 কাঠা। 2 কাঠা চাইনি, 2.5 কাঠাও চাইনি, আর একটু দিতে ভালো হতো। ভাইদের সবার সম্মতি এটা। ভাইদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আপনার কবুল করুন। দাম 5 লাখ টাকা হলো 50,000। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুন। মা বাবার নামে এরাই যদি এরকম জমির সম্পত্তি, আলহামদুলিল্লাহ 2 কাঠা জমি এই মাদ্রাসার জন্য দিয়েছেন আমার বন্ধু ভাই ভাই মিলে। এর নাম হচ্ছে আবুল কালাম। 2 কাঠা জমি। নারে দেখবেন আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যেমন মাটি দিয়েছে, আল্লাহ জান্নাতে তুমি জায়গা দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কে আছেন বলুন? আমি 10 জন বলেছিলাম 1000 করে, 3 জন হয়েছে। 4 নম্বরে 1000 টাকা কেউ একজন আছেন? নফস কইবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেবো। আব্দুল সরকার 500 টাকা। আব্দুল সাত্তার ভাই ইনামে 500 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান গো বাড়ি দোয়া করি। আব্দুল সাত্তারের কারণ সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে মাছ বাগানের কোনা। মহিলাদের পর্দা খারাপ, আমরা চা দিই। মা খালারা
পর্দা যাচ্ছে মা খালার ওখানে চাদরে দিয়ে দেন মা দরদিরা, আমার মা মুস্তারুদ্দা যারা আছেন মা খালারাতে দিয়ে দেন। আল্লাহর রাস্তায় মা তোমাদের দান আল্লাহ কবুল করবে। লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, 1000 করে ঢুকছে মা, ওর থেকে তোরা দে, আল্লাহ তোমাদের দান কবুল করবে। ভাইরা আমার এইবার দেখো মা বলছে বেটারে তোর কাদার কারণ কি? বেটা বলল মা উড়জবে করেছিলাম গো মা, পেশাব পিতে বসেছিলাম দোকানের গলিতে, আর এই গলিতে একটা যুবককে কি মার্ডার করেছে গো মা। আমি তাকে বুকে জড়িয়ে ধরে লোককে ডেকেছি, তারা আমার মার্ডারের আসামি করে খলিফার দরবারে বিচার দিয়েছে। খলিফা আমাকে মৃত্যু দণ্ডে অর্ডার দিয়েছে। মা একটু সময় নিয়ে তোমাকে গোসল করাবো, খাবার জন্য সময় নিয়েছি। মা গো কাঁদতেছি, আগামীকাল কে তোমাকে গোসল করাবে, কে খাবে, তুই তো মরে যাবি। মা 2 হাত তুলেছে মাবুদের দরবারে, উদউনি আস্তাজিব লাকুম। কি নাম? আমার এক ভাইজান মা বাপের কারণ 1000 টাকা দিল নিরঞ্জন, 1000 টাকা দিল 5 নম্বরেতে, কবুল করো দান তুমি গভীরাতে। 1000 টাকা খোদা হইয়া উদাসী, আল্লাহ তুমি করো তাকে জান্নাতবাসী। আরেক ভাই আমার ছিল এখানেতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে। আরেক এক বন্ধু আমার 6 নম্বরেতে 1000 টাকা দিয়ে গেল হাসিতে হাসিতে, কবুল করো দান তুমি নেগে যাতে। 1000 টাকা দিল নাম্বারে 6, সর্বদিক থেকে খোদা তুমি করে দিও যায়। যে আশাই দিল দান পাক রব্বানা, কখনো তুমি তারে বিপদে ফেলিও না। 1000 টাকা দিল রাহেলিল্লাহ, এ দান কবুল করো তুমি দয়াময়। ভগবানই দোয়া করি তুমি সুখ শান্তিতে রাখো আত্মীয় স্বজন। 1000 টাকা দিল তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। মা বলছেন আল্লাহ আমার ছেলে মার্ডার করেনি। ছেলেকে বলছে বেটারে ফজরের নামাজ পড়েছি, বলল হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। মা দোয়া করছে বান্দি তুলি আছে 2 হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। মা 2 হাত তুলেছে আল্লাহর দরবারে, হে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিল্লাহ। মোবারক হোসেন বাবা না আব্দুল হান্নান, মোবারকের মেয়েটা ডুবে মারা গেছিলেন, ওনার সব গয়নাগাটি যা ছিল সব দিয়ে দিলেন। আহারে কলেজার টুকরা মেয়ে, মোবারক হোসেনের মেয়ে পানিতে ডুবে মারা গেছিল। তাই তার যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো তার বাবা মা মেয়েটার জন্য দান করেছেন আল্লাহ নবীর মাদ্রাসায়। হে বিশ্ববাসী দেখো তাকিয়ে, আমার মোবারক ভাই তার মেয়ে জগতে নাই, পানিতে ডুবে মরে গেছে। মেয়ের কানে নাকের হাতে যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো আমার মোবারক ভাই এই মাদ্রাসাকে, চণ্ডীপুরের মাদ্রাসায় দান করলো আল্লাহ। তার মেয়েকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, আর তার মা বাপকে আল্লাহ তুমি দুনিয়ার বুকে হেফাজত করো। যে আশায় দিয়েছে আল্লাহ সে আশা পূর্ণ করো, তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও। ভাইরা আমার, কোরআনে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তো নবীকে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমার মাল দাও তারপর জান দাও। ইয়াগফির লাকুম, ক্ষমা করিব যুনুবাকুম, তোমাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, আর তোমার প্রভু হলো ক্ষমাশীল। নওশাদ আলম, বাবার নাম ওয়াজেদ আলী, শ্বশুর শাশুড়ি এবং মানে মা বাবার জন্য 5,000 টাকা। নারে দেখবেন নওশাদ আলী ভাই আমার মা বাবা শ্বশুর
শাশুড়ির নামেতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি এই রাতে। 5,000 টাকা দিল খোদা, তিনি দান মনস্কামনা পূর্ণতার করো রহমান। কদিন আগে একটা দাদা তার মেয়েকে হারিয়েছেন অসুখের কারণে, তো মেয়ের যা কিছু গয়না সব কিছু দিয়ে দিলেন। আজকে কদিন আগে দোয়া চেয়েছে একজন দাদা, তার মেয়ে দুনিয়াতে চলে গেছে। এই দেখেন কানের দুটো সোনার রিং, কানের দুটো সোনার রিং, তার পায়ে দেয় আপনার দেশে কি বলে তোড়া, আর গলার দেখো চাঁদির হার, আর একটা হলো চাঁদির আংটি, আর ইতে আছে নাকমাছি সোনার। সবগুলো আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। এই দেখেন তাকিয়ে, হায় রে আল্লাহ, বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, তাই সব দিয়ে দিয়েছেন তার জন্য। আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ তার জানে মালে তুমি বরকত দাও। আল্লাহ তার কাজের মধ্যে বরকত দাও। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ সর্বদিকটা তুমি ভাই ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠে লোভাবের গদি। হ্যালো, এই ভারতবর্ষের মাটিতে শ্রেষ্ঠ দান হলো মুসলমানের দান। শুনলেন, যেদিন সুপ্রিম কোর্টে আপিল করা হলো মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেই সময় সুপ্রিম কোর্টে আপিল হলো। দোষ কি? বলো মুসলমান হলো বিদেশি, তাই মুসলমানকে ভারতে রাখা যাবে না। একজন উঠে বললেন, ইওর অনার, সুরেন্দ্র ভট্টাচার্য বললেন, মুসলমান বিদেশি না স্বদেশি? বলে কেন? বলে এই দেখেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন একজন, তার নাম হলো জ্যোতি বসু। তিনি ভারতে এসে হয়েছিলেন স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়েছিল স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। আর সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইটালি থেকে এসে ভারতে হলো স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি। বললে কেন? চাঁদপুরের একজন বেনামি 15,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। চাপদুয়ার ফোনপে চাপদুয়ারের একজন ভাই আমার ফোনের মাধ্যমে ফোনপে 15,000 টাকা দিল মহাব্বতের দানে। চাপদুয়ারের বন্ধু দিল 15,000 দান। এ দানের প্রতি তুমি হও মেহেরবান। প্রকাশ্যে গোপনে দিল ফোনপে মাধ্যমে 15,000 টাকা দিল মাদ্রাসার জনগণে। নারায়ে তাকবীর। বলল দাঁড়াও, মুসলমান ভারতের নাগরিক কি না প্রমাণ করে দিচ্ছি। বেদের 922 পৃষ্ঠা অধ্যায় লেখা আছে, স্বর্গদপি গৌরী শিয়াদামা কল্যাণ বসুমতী হেরি বসুমন্ত ছায়া নমস্তিতে গৌরী শিহেরি নাম চরিতত্ব বয়। বলো, স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম আলাইহিস সালাম প্রথম আরবে এনেছিলেন না ভারতে? বলল ভারতে। তখন সিংহল নামে জায়গায় পা দিয়েছিলেন, ওটা ভারতের অন্তর্গত দ্বীপ। আদম আলাইহিস সালাম এসেছিলেন। তাহলে এই আদম আলাইহিস সালাম যদি ভারতে পা দেয়, ভারতের মুসলিমরা হলো আদমের বেটা। ওয়ালা কাদ কাররামনা বনি আদম, এরা আদমের বেটা। এ ভারতের সম্পত্তি, এদের কেনা নয়, এদের পৈতৃক সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলল ঠিক আছে, এদিকে যখন হেরে গেল তখন বলল দাঁড়াও, এনআরসি করব। বলল শোনুন ইওর অনার, মুসলমানকে এনআরসি করে তাড়াবে? মুসলমানের খাতাটা একটু খুলে দেখো। বলল কেন? বলে মুসলমানদের একজন বাদশাহ, তার নাম হলো শের শাহ। সেই শের শাহ জেনে রেখে দিও, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তা বানিয়ে দিয়েছিলেন, 4 লেন রাস্তা। যে রাস্তার ওপর হাজার হাজার গাড়ি চলে, এটা হলো মুসলমানের দান।
মুসলমানের একজন হাজি, নাম হলো মোহাম্মদ মহসিন। তিনি 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিলেন। তখন 1 টাকায় 12 টাকায় 20 মণ চাল পাওয়া যেত। সেই সময় 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে হাজি